হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি। দেখো, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কি বিষয়ে আজকে ব্লগ নিয়ে এসেছি। তো হ্যাঁ, আজকের ব্লগ হচ্ছে জগদ্ধাত্রী পুজো, যে জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল বীরনগরে। তো সেটা আজকে ঠাকুর পজিশনে বেরোবে, তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা দেখো, আজকে অ্যাকচুয়ালি কি বলতো, বীরনগরে এতটা মানে ছোট বড় বুড়ো, মানে বুড়ো থেকে ছোট অবধি সবার মুখে একটাই মানে কথা, আজকে ভাসান দেখতে যাব, ভাসান দেখতে যাব, সবাই একই কথা বলছে। কিন্তু দেখো, আমার কিন্তু কখনোই মনে হয়নি যে আমি যাব। তার জন্য আমি কখনো, আমার মনের মধ্যে ছিল না যে আমি যাব। আমি বলছি না, আমি যাব না, যাব না, এটাই বলে এসেছি। তো আমার বাড়ি দেখো সবাই চলে গেছে। আমার শ্বশুর, শাশুড়ি, আমার বাচ্চা ছোট ২ বছর বয়স। তো ওকেই নিয়ে গেছে আমার শ্বশুর। ও খুব আনন্দ করে চলে গেছে। আর আমি বলছি, "না, না, আমি যাব না, যাব না।" কারণ শীত পড়েছে এবং মানে রাত্রেবেলা, এত রাত্রে আমি যাব না। ৮টা বেজে গেছে, ৮টা-৯টা বেজে গেছে। তো আমি এত রাত্রে যাব না। তো ৮টা থেকেই শুরু হয়েছে ঠাকুর পজিশনে বেরোনো। তো আমি বলছি, "না, আমি এত রাতে যাব না। আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে এত রাত জেগে ঠাকুর ভাসান দেখা আমার সত্যিই সম্ভব না।" তো আমি যাইনি। আমি এইভাবেই ছিলাম। তো হঠাৎ করে তোমাদের দাদাভাই আবার কলকাতা গেছে। তো কলকাতা থেকে আসতে মোটামুটি রাত ১২টার বেশি বেজে গেছে। ১২টা ওই ১৫-২০ এরকম বেজে গেছে। তখন ও এসছে। আসলে পারে ও বলছে যে, "চলো ভাসান দেখতে যাই। ঠাকুর আজকে ভাসান দেবে। তো পজিশনে বেরিয়েছে প্রচুর ঠাকুর। খুব ভালো। তুমি চলো, একবার চলো, একবার চলো। দেখলেই বুঝতে পারবে যে কি দেখতে এসছি।" আমি বলছি, "না, যাব না।" কি হবে? আমি এরকম অ্যাকচুয়ালি আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে। তো যাই হোক, আমি বলছি যে আমি যাব না। তো তোমাদের দাদাভাই বারবার আমাকে রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য। তখন আমি বললাম, "ঠিক আছে, খেয়ে নাও, দেখছি।" তো তোমাদের দাদাভাই খেয়ে নিল। খেয়ে তখন ১টা বাজে, পাক্কা ১টার সময়। তো ছেলে চলে এসছে ১১টার সময়। দাদুর সঙ্গে চলে এসছে ভাসান ঠাকুর পজিশন দেখে। তো ছেলে চলে এসছে, ছোট বাচ্চা তো। আমি ভাবছি ঘুম পাড়িয়ে দিয়ে যাব। কিন্তু ও কিছুতেই ঘুম হলো না। এত দুষ্টু না, ও আবার যাবে। বুঝতে পেরেছে ওর বাবা বেরোবে। তো ও রেডি হয়েছে যাওয়ার জন্য। তো তারপরে ও করলো, রেডি হলো। রেডি হয়ে ও যাওয়ার জন্য আমি বারবার বলছি যে, "না, ও থাক, ও থাক।" কিন্তু ছেলে থাকবে না। তো এই অবস্থায় আমরা ৩ জনই চলে গেলাম ভাসান দেখতে। ঠাকুর পজিশনে বেরিয়েছে। তো বিশ্বাস করবে না তোমরা, বীরনগর মানে রোডে রাস্তার পর ভাসান যাচ্ছে। তো আমরা গিয়ে সাইডে দাঁড়িয়েছি। দেখছি ওখানে এমনকি ছোট থেকে বড় কেউ বাদ নেই ঠাকুর ভাসান দেখতে আসতে। ইভেন বাইরের থেকেও প্রচুর লোক এসেছে, যারা ঠাকুর ভাসান দেখতে এসেছে এখানে। তো এখানে অ্যাকচুয়ালি পুজোটা যত টাকা খরচা না করে এরা, ঠাকুর যে পজিশনে যেদিন বেরোয় সেদিন এরা প্রচুর টাকা খরচা করে বীরনগরবাসী। তো ঠাকুরের অর্ধেক তো হয়েই গেছে। মোটামুটি ৮টা ৮:৩০ থেকে বেরিয়েছে, তার মানে অর্ধেক তো হয়েই গেছে, ১টা বাজে। তখন আমরা গিয়েছি। তো আমি ওখানে রোডের পর মোটামুটি ৪টে ঠাকুর আমরা পজিশনে বেরিয়েছে। আমরা পেয়েছি ৪টে। তো আমরা ৪টেই দেখেছি। মোটামুটি আরো এর আগে সবই বেরিয়ে গেছে। তো ৪টের ভিতর আমি ওখানে পেলাম হচ্ছে আ দক্ষিণপাড়া যে মহিষমর্দিনী পুজোটা হয়, মহিষমর্দিনীর ওখানে। তো ওখানেও খুব সুন্দর, ১ম এ ফার্স্ট তোমরা যে ঠাকুরটা দেখলে ওটা হচ্ছে দক্ষিণপাড়ার ঠাকুর। তো ওইটা দেখেছি ১ম এ। তো তারপরে আমি তারপরে দেখেছি হচ্ছে সর্বজ্ঞপাড়া। তারপরে দেখেছি হচ্ছে উম উত্তরপাড়া, তারপরে পশ্চিমপাড়া। মোটামুটি ৪টে ঠাকুর দেখেছি। ৪টে ঠাকুর যখন রোডে বসে ৪টে ঠাকুর দেখলাম। দেখার পরে দেখলাম ওদিকে আর ঠাকুর নেই। মোটামুটি সব চলে গেছে। তখন তোমাদের দাদাভাইকে বললাম, "আমার ভাল লাগছে না। আমি এখনো চণ্ডীতলার ঠাকুর দেখিনি।" তো চণ্ডীতলার ঠাকুর হচ্ছে মানে যেটাকে বীরনগরবাসী বলে রানীমা। তো চণ্ডীতলার ঠাকুর দেখিনি। চণ্ডীতলার ঠাকুর দেখেছি, সবথেকে ফার্স্ট হয়েছে, সুন্দর হয়েছে। তো তখন আমি বললাম যে, "না, আমি দেখব। আমি চণ্ডীতলা ঠাকুরও দেখব।" তখন তোমাদের দাদাভাই বলল, "তাহলে চণ্ডীতলা ঠাকুর দেখতে হলে আমাদের যেতে হবে মোটামুটি ওই দক্ষিণপাড়ার দিকে যেতে হবে।" দক্ষিণপাড়া বলতে যে ঠাকুরটা ফার্স্ট তোমাদের দেখালাম, মহিষমর্দিনীর ওখানে যে ঠাকুরটা হয়, সেই ঠাকুরটা হচ্ছে দক্ষিণপাড়ার ঠাকুর। তো তখন আমরা দক্ষিণপাড়ার ওইদিকে চলে এসেছি। হ্যাঁ, দেখছি সত্যিই আমরা পেয়ে গেছি চণ্ডীতলা যে ঠাকুরের পুজোটা হয়েছিল, রানীমা, বীরনগরের রানীমা। তো দেখো, এখানে অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে পারছি না। মাইকে একদম রীতিমতো অ্যানাউন্স করছে
আপনার বাড়ির সামনে বীরনগরের রাজপথে বীরনগরের রানীমা আসছে। এত সুন্দর করে অ্যানাউন্স করছে না, মানে এত ভাল লাগছে না, অ্যানাউন্সটাও খুব ভাল লাগছে যে বীরনগরের রাজপথে রানীমা চলেছে। তো দেখো গাইস, তো আমি এসেছি, আমি দেখছি, মানে এত ভালো লেগেছে না বীরনগরের এই ঠাকুর পজিশন। দেখো আমার ছেলে, তোমাদের দাদাভাই দুজনে দেখো, ওরাও একটু দাঁড়িয়ে আছে। এইগুলো সব থিমগুলো সব জীবন্ত মূর্তি, সব জীবন্ত মূর্তি। তো এইগুলো হচ্ছে থিম। তো এই থিমগুলো করেছে। তারপরে এই দেখতে পাচ্ছ সাঁওতালি নাচ, বিভিন্ন ধরনের নাচ, বিভিন্ন ধরনের, মানে সবকিছু এত সুন্দর হয় না, যত সময় মানে তোমরা যদি না দেখো তোমরা বিশ্বাস করবে না, এত ভালো লেগেছে। তো তোমরা দেখো এই পজিশনে যদি আমি না আসতাম তাহলে আমি কতটা মিস করতাম বলো তো? ভীষণ মিস করতাম। তো আমি এসেছি বলেই তোমাদেরও দেখাতে পাচ্ছি। এই ঠাকুর পজিশনটা দেখো কি সুন্দর, এরাও নাচছে, সবাই নাচছে। মানে এত সুন্দর হচ্ছে না, সব অনুষ্ঠানটা খুবই ভালো হচ্ছিল। তো আমি দেখেছি, আমার দেখে এত ভালো লেগেছে। তো আমি পুরোটা দেখাতে পারলাম না তোমাদেরকে। এর জন্য সত্যি, সত্যি বলছি আমি দুঃখিত। তোমাদের পুরো ভিডিওটা ১ম থেকে আমি দেখাতে পারিনি। তো আমি যেটুকু দেখিয়েছি তোমরা উম দেখো। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই, অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, টাটা, বাই, বাই। সবাই ভালো থেকো।